নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আমরা বাঙালি, আমরা মাছে ভাতে প্রিয়, মাছ খেতে খুব ভালোবাসি। তার মধ্যে যদি পাতুরি হয় তো কোনো কথাই নেই। আর কি করে আমি চিংড়ি মাছের পাতুরিটা তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম এই চিংড়ি মাছের পাতুরিটা। এখানে আমি একে একে উপকরণগুলো দেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, রসুন, আদা, টমেটো, কালো সর্ষে, সাদা সর্ষে, সর্ষের তেল, হলুদ, লবণ, চিনি। প্রথমে আমি এখানে একটি মিক্সচারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা নিয়ে নেব। যে যেরকম ঝাল খান সে সেরকমই ঝাল ব্যবহার করবেন। এখানে কিছুটা রসুন, পেঁয়াজ, টমেটো, 1 চামচ লবণ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, সামান্য জল দিয়ে পিষে নেব। চাইলে আপনারা শিলনোড়ায় পিষে নিতে পারেন। মশলাটা আমার পেষা হয়ে গেছে, ঠিক এরকম করেই পিষতে হবে। প্রথমে আমি এখানে 200 গ্রাম দেশি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। ভালো করে বেছে কুটে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি পাত্রে নিয়ে নেব। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এটাকে সর্ষের তেলেই তৈরি করতে হবে, সর্ষের তেলেই বেশি ভালো লাগে। ছোটো চামচের 1 চামচ চিনি নিয়ে নেব। এবার এটাকে আমি হাত দিয়ে মাখাবো। চাইলে আপনারা চামচ দিয়েও মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে মাখানোটা বেশ ভালো হয়। এবার এটাকে আমি একটি পাত্রে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার ওভেনটা অন করে একটি কড়া বসাবো। কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা লাউ পাতা নিয়ে নিয়েছি, ভালো করে বেছে কুটে নিয়েছি। এবার জলের মধ্যে একে একে লাউ পাতাগুলো আমি দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে যায় আর আমার মাছটা তৈরি করতে সুবিধা হয়। এবার আমি এখানে 2টো করে পাতা নিয়ে নেব। যে একটা পাতা একটু ফেটে গেলেও আরেকটা পাতা থাকবে। এবার এর মধ্যে আমি 2 চামচ করে চিংড়ি মাছ দিয়ে দেবো, মাখানো চিংড়ি মাছ। একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এবার আমি লাউ পাতাটাকে এভাবে ভাঁজ করে মুড়ে নেব। এটাকে বাঁধতে হবে না, চাইলে আপনারা বেঁধেও নিতে পারেন সুতো দিয়ে। ঠিক এভাবে তৈরি করতে হবে মাছগুলোকে। ওভেনটা অন করে একটি চাটু বসাবো। চাটুটা একটু গরম হয়ে গেলে সামান্য এখানে তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তৈরি করা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ এভাবে সাজিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু লো ফ্লেম করে দিতে হবে। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা নামিয়ে নেব। এবার মাছগুলোকে একটা একটা করে উল্টে দেবো। ঠিক এভাবে পাতাগুলো উল্টাতে হবে। উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে নেব। একটু লো ফ্লেমেই করতে হবে। মাছটা বেশ তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বেশ খেতেও বেশ ভালো লাগে। আর লাউ পাতাটাও আমি ফেলবো না, এর সাথে নিয়ে নেব। নিজেও খান আর এভাবে পরিবেশন করুন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।